আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 2 অর্থ হলো অধ্যায় 2। এখানে দেখো আমাদের এই পার্ট হলো ওয়ার্ডস মানে হলো শব্দ, ফর জন্য, এফ টু জে মানে এফ থেকে জে পর্যন্ত ওয়ার্ড। ওকে, আমরা এফ থেকে জে পর্যন্ত এই ওয়ার্ডগুলো পড়ব। দেখো লিসন 3 অর্থ হলো পার্ট 3। চলো আমরা অ্যাক্টিভিটি এ শুরু করি। অ্যাক্টিভিটি এতে বলছে লুক তাকাও অ্যাট দিকে দ্য পিকচার ছবিটির মানে ছবিটির দিকে তাকাও। নিচে যে একটা ছবি আছে এই ছবির দিকে আমরা তাকাবো। লিসেন শোনো, অ্যান্ড এবং সে বলো। লিসেন অর্থ কি? শোনো, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা। দ্য নেমস নামগুলো, আমরা নিচের যে ছবিগুলো দেখতেছি এগুলোর আমরা নাম বলবো, ঠিক আছে? দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতেছি একটি মধু পোকের বাসা, যেটাকে আমরা হানি বলে থাকি, ঠিক আছে? মধু। এটা গাছ, এটাকে আমরা ট্রি বলতে পারি। আর এটা নদী, নদীকে আমরা রিভার বলতে পারি, ঠিক আছে? তারপর দেখো এখানে আমরা একটি নৌকা দেখতেছি, নৌকাকে আমরা বোট বলতে পারি। আর এখানে আমরা দেখতেছি একটি মাছ, কিছু মাছ আছে, এখানে আমরা ফিশ বলতে পারি মাছের। আর এখানে দেখো ফলোয়ার, এই ফলোয়ার অর্থ ফুল। ওকে, তারপরে আমরা এখানে একটি গড় দেখতেছি, গড়ের ইংরেজি হলো হার্ট, হার্ট অর্থ হলো কুড়ের গড়। ওকে, তোমরা আরও যা যা দেখতেছো তা বলতে পারো, তো তোমরা এই কয়টা বললেই হবে, ঠিক আছে? চলো তারপরে আমরা অ্যাক্টিভিটি বি নিয়ে আলোচনা করি। অ্যাক্টিভিটি বি থেকে বলছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো অ্যাক্টিভিটি বিতে বলছে লুক তাকাও, লিসেন শোনো, অ্যান্ড এবং সে অর্থ বলা, রিড অর্থ পড়ো। তাকাও, শোনো এবং বলো, ঠিক আছে? লিসেন অর্থ শোনো, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ কি? বলা। তাকাও এবং লুক অর্থ তাকাও, লিসেন অর্থ শোনো, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা, রিড অর্থ পড়ো। তাকাও, শোনো এবং বলো এবং কি? পড়ো, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতেছি একটা হচ্ছে স্মল লেটার। স্মল অর্থ হলো ছোট, ছোট হাতের এফ। আর এটা হচ্ছে ক্যাপিটাল লেটার অর্থ হলো বড় হাতের এফ। স্মল লেটার মানে স্মল লেটার জি, আর ক্যাপিটাল লেটার জি। ওকে, ছোট হাতের জি, বড় হাতের জি, ছোট হাতের এইচ, বড় হাতের এইচ। ছোট হাতের লেটারগুলোকে বলা হয় স্মল লেটার, আর বড় হাতের লেটারগুলোকে বলা হয় ক্যাপিটাল লেটার। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, তো এখন আমরা পড়বো এই এফে কি হয় বলতো? ফগ। ফ্রগ অর্থ কি বলতো? ব্যাং। এফতে কি? ফ্রগ, এফ আর ও জি, ফ্রগ। ফ্রগ অর্থ কি? ব্যাং, ঠিক আছে? জি, জিতে কি বলতো? গার্লিক, জি এ আর এল আই সি, গার্লিক। গার্লিক অর্থ কি? রসুন। জিতে গার্লিক, জি এ আর এল আই সি, গার্লিক। আমাদের সবার বাসায় কিন্তু গার্লিক আছে, মানে রসুন আছে। তারপর এইচতে কি বলতো? হানি। হানি অর্থ কি? মধু, এইচ ও এন ই ওয়াই, হানি। হানি অর্থ মধু। আইতে আইল্যান্ড, আবার তোমরা আইসল্যান্ড বললো না, ঠিক আছে? আই এস এল এ এন ডি, আইল্যান্ড। এখানে এস উচ্চারণ হবে না। আইল্যান্ড, আইল্যান্ড অর্থ হলো দ্বীপ। আইল্যান্ড, আইল্যান্ড অর্থ কি? দ্বীপ। তারপরে কি দেখো যেতে, যেটা হলো জুট, জে ইউ টি, জুট। জুট অর্থ হলো তোমার পাট। জুট অর্থ কি? পাট। দেখো এখানে পাট। ওকে, মানে দড়ি, পাটের দড়ি। ওকে, আসলে তুমি বুঝতে পেরেছো? তারপরে দেখো আমরা তারপরে পৃষ্ঠায় 13 নম্বর পৃষ্ঠায় যাব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 13 নম্বর পৃষ্ঠায় এখানে আমাদের বলেছে যে অ্যাক্টিভিটি সিতে বলছে রিড, ফরো, আর ই এডি, রিড অর্থ ফরো। ট্রেস অর্থ হলো হাত ঘোরাও, ট্রেস অর্থ হাত ঘোরাও। অ্যান্ড অর্থ এবং, আর রাইট অর্থ কি? লেখো, ঠিক আছে? তো এখানে বলছে কি যে আমাদের পড়তে বলছে এবং লিখতে বলছে এবং আমাদের হাত ঘুরাইতে বলছে। কোথায় হাত ঘুরাবো? এই দেখো এখানে বলছে ফ্রগ, এফ আর ও জি, ফ্রগ। এখানে তোমরা এই যে হাত ঘুরাবা, লিখবা যে এফ আর ও জি, ফ্রগ। এফ আর ও, এখানে তোমরা লিখবা, ঠিক আছে? এরকম করে লিখবা। দেখো এখানে যেভাবে তারা লিখছে সেভাবে তোমাদের লিখতে হবে। যেমন এখানে দেখো এই এফ কোথেকে লিখছে, এরকম লিখছে এফ, তারপরে আরটা কীভাবে লিখছে? এ আর ও, তারপরে জি। ওকে, ফ্রগ, এফ আর ও জি, ফ্রগ। এরকম করে তোমরা লিখবা, ঠিক আছে? তারপর দেখো এখানে
গার্লিক জি কোথায় লিখছে, কোন ঘরে, এখানে 3টা ঘর, 1 2 3, এখানে জি লিখতে সময় দ্বিতীয়টা এবং তৃতীয়টা হবে, এ লিখতে সময় মাঝখানেটা হবে, আর লেখার সময় মাঝখানেটা, এল লেখার সময় প্রথমটা এবং দ্বিতীয়টা, ঠিক আছে? তো লিখব জি এ আর এল আই সি, গার্লিক, ঠিক আছে? এরকম করে তোমরা পুরোটা লিখবা, ওকে? তারপর দেখো হানি, এইচ ও এন ই ওয়াই, হানি, ঠিক আছে? এরকম করে তোমরা লিখবা। তারপর দেখো এখানে আইল্যান্ড, আই এস আই এল এ এন ডি, আইল্যান্ড। তারপরে জে ইউ টি ই, জুট, জুট তো কি পাট, ওকে? আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো আমরা অ্যাক্টিভিটি ডিতে পড়বো। অ্যাক্টিভিটি ডিতে কি বলছে দেখি। অ্যাক্টিভিটি ডিতে বলছে রিয়ারেন্স। কি বলতো? রিয়ারেন্স। রিয়ারেন্স অর্থ হলো সাজাও। দ্য লেটার্স অর্থ হলো শব্দগুলো, সরি, লেটার্স অর্থ হলো বর্ণগুলো, ঠিক আছে? দ্য লেটার্স অর্থ হলো বর্ণগুলো। বর্ণগুলো কোনগুলো বলা হয়? এ বি সি ডি ই এফ, এগুলোকে বলা হয়, মানে এই থেকে মোট জেড পর্যন্ত আমরা লেটার্স বলতে পারি, ঠিক আছে? টু মেক মানে তৈরি করো, ওয়ার্ডস মানে শব্দ, মানে কি আমরা লেটারগুলো দিয়ে কী তৈরি করব? নিচের লেটারগুলো দিয়ে আমরা শব্দ তৈরি করব। দেখো এগুলো আমাদের এলোমেলো আছে, সেগুলো আমরা সাজায় লিখতে হবে, ঠিক আছে? যে এখানে এলোমেলো শব্দ আছে, এগুলো আমরা সাজাবো, ঠিক আছে? তারপর দেখো এখানে কি বলছে, অর অথবা রিয়ারেন্স, তারপরে দ্য উডেন মানে কাঠ, প্লাস্টিক মানে প্লাস্টিক, লেটার্স টু মেক দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে যে আমরা ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা দিয়ে, মানে এলোমেলো ওয়ার্ডগুলো দিয়ে আমরা রিয়ারেন্স তৈরি করবো, মানে সাজাবো, ঠিক আছে? রিয়ারেন্স অর্থ সাজানো। চলো শিক্ষার্থীরা আমরা এগুলো সাজাবো। দেখো এখানে আমাদের বলছে এইচ ও এন, দেখো এখানে হানি বানানোর একটু ভুল আছে, এখানে তারা এলোমেলো করে লিখছে, তো আমরা লিখবো এইচ ও এন ই ওয়াই, হানি, এইচ ও এন ই ওয়াই, হানি, ঠিক আছে? এখানে এলোমেলো আছে, আমরা ঠিক করে লিখবো এইচ ও এন ই ওয়াই, এইচ ও এন ই ওয়াই, হানি, ঠিক আছে? এখানে দেখো আইস, আমরা এখানে আইস মানে আই লিখবো, তারপরে আইস এল এ এন ডি, কী হবে? আইসল্যান্ড। তারপরে এফ আর ও জি, ফ্রোগ, ঠিক আছে? এফ আর ও জি, ফ্রোগ, ঠিক আছে? তারপরে দেখো আমরা এখানে কি লিখতে পারি, জে কি, জে ইউ আই টি, জুট, কি বলো তো? জে ইউ আই টি, জুট। তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো উপরে আসছে এরকম জে ইউ, সরি জে ইউ টি, জুট, জে ইউ টি ই, জুট, ঠিক আছে? তারপরে গার্লিক, আমরা জি এ আর এল আই সি, গার্লিক, তো লিখতে পারি জি এ আর, এল আই সি, লিক, গার্লিক। তারপরে দেখো এখানে আছে ফিশ মানে মাছ, তো লিখবো এফ আই এস এস, ফিশ, ঠিক আছে? এফ আই এস এস, ফিশ, ফিশ অর্থ কি মাছ, ওকে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ হলো অ্যাক্টিভিটি ডি, 13 নম্বর পৃষ্ঠার সমাধান। তারপরে আসলে আমরা 14 নম্বর পৃষ্ঠার সমাধান করব। এখানে অ্যাক্টিভিটি ই, অ্যাক্টিভিটি ই কার্যকলাপ ই, দেখো রিড বলছে, রিড অর্থ ফরো, অ্যান্ড অর্থ এবং, ম্যাচ অর্থ মিলাও, রিড অ্যান্ড ম্যাচ, ফরো এবং মিলাও। তারপরে দেখো এখানে বলছে চারকেল ইউর ফেভারিট অ্যানিমাল বা অ্যানিমালস, ঠিক আছে? সার্কেল অর্থ হলো বৃত্ত করো, ইউর অর্থ তোমার, ফেভারিট অর্থ হলো প্রিয়, অ্যানিমাল অর্থ হলো প্রাণী, আর অ্যানিমালস অর্থ হলো প্রাণীগুলো, মানে তোমার যেগুলো প্রিয় প্রাণী সেগুলো তুমি কি করো? বৃত্ত করতে বলছো তোমাদেরকে, ওকে? আগে পড়তে হবে এবং মিলাতে হবে, আগে আমরা মিলাবো এবং পড়বো, ওকে? চলো এখানে আমাদের কি কি শব্দগুলো বলছে দেখি আমরা, তারপর আমরা এগুলো মিলাবো একে একে করে, ঠিক আছে? তো এখানে দেখো আমাদেরকে পড়তে হবে এখানে ফিশ, ফিশ অর্থ কি মাছ, জুট অর্থ হলো কি পাট, হ্যান অর্থ মুরগি, আর আইল্যান্ড অর্থ হলো দ্বীপ, গট ছাগল, ইনসেক্টস অর্থ হলো পোকামাকড়, গার্লিক অর্থ হলো রসুন, ফ্রগ অর্থ ব্যাং, জগ অর্থ জগ, হানি অর্থ মধু। আগে আমাদের কি বলছে, রিড অ্যান্ড ম্যাচ, রিড অ্যান্ড ম্যাচ মানে হলো ফলো এবং মিলাও, তো আগে আমাদের মিলে দিতে হবে। যেমন এখানে হ্যান আছে, এখানে আমরা দেখতেছি যে ফিশ, প্রথমে কি আছে ফিশ, ফিশ কোথায় আছে দেখো তো, এই ফিশ এখানে আছে, ফিশ অর্থ কি মাছ, ওকে? তো আমরা মাছের দিকে দাগ দিব, এই ফিশ। তারপরে দেখো এখানে জুট, জুট অর্থ কি পাট, দেখো পাট এখানে আছে, তো আমরা এই জুটের এই পাটের দিকে নিব, ঠিক আছে? হ্যান অর্থ কি মুরগি, মুরগি এখানে আছে, তো আমরা এই হ্যানটাকে মুরগির দিকে নিয়ে যাই। তারপরে আইসল্যান্ড, আইসল্যান্ড
অর্থাৎ ডিফ এখানে আছে, তো আমরা এখানে দাগ দিব এরকম করে। তারপরে দেখো এখানে গট অর্থ হলো ছাগল কোথায় আছে, এখানে আছে, তো আমরা এই বরাবর দাগ দিব, ঠিক আছে। তারপরে দেখো এখানে ইনসেক্টস অর্থ কি, পোকামাকড়, দেখো এখানে পোকামাকড় আছে, তো আমরা এই ইনসেক্টস মানে এই পোকামাকড় এখানে দিব। তারপরে দেখো এখানে ফ্রগ অর্থ কি, ব্যাং, এই ব্যাঙের এখানে আমরা দাগ দিব, ওকে। তারপরে দেখো এখানে জগ আমাদের এই পাশে আছে। তারপরে হানি মানে মধু, এই উপরে আছে, ওকে। এই হানি আমরা এই উপরে দাগ দিব, ওকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা কি করব, আমাদের এখানে বলছে যে সার্কেল ইউর ফেভারিট অ্যানিমাল, তোমার প্রিয় প্রাণীর কী করে গোল দাগ দাও। তাই আমার এখানে প্রিয় প্রাণী হলো ফিশ, তো গোল দাগ দিলাম। আর এখানে হচ্ছে গড, এটাও আমি গোল দাগ দিলাম, ঠিক আছে। এখানে আমার প্রাণীর কথা বলছে, সেজন্য আমি দুইটা প্রাণী আমার পছন্দ, সেটা আমি দুইটাই প্রাণী দাগ দিলাম। তারপর দেখো এখানে এফতে বলছে কি, দেখি আমরা এফতে অ্যাক্টিভিটি এফে বলছে রাইট, লেখো দ্য নেমস, নামগুলো অফ দ্য পিকচার্স, মানে ছবিগুলোর নামগুলো লেখো। দেখো আমরা নিচের ছবিগুলোর নাম লিখতে হবে আমাদের। যেমন এখানে প্রথমে এটা কি বলতো, হানি, তো লিখতে হবে হানি, তুমি এই হানি লেখাটা এখানে লিখে দিবা, ঠিক আছে। তারপর দেখো এখানে এটা দ্বীপ মানে কি, দ্বীপের ইংলিশ হলো তোমার আইসল্যান্ড, এই আইসল্যান্ড তুমি এই লেখাটা এইখানে লিখে দিবা, ওকে। তারপর এখানে দেখতেছি আমরা ফ্রগ মানে ব্যাং, এখানে দেখতেছি আমরা ব্যাং এর ইংলিশ হলো ফ্রগ, তো এখানে কি লিখবা, FROG ফ্রগ, FROG ফ্রগ, ঠিক আছে, FROG ফ্রগ। এই যে ফ্রগ, এই যে এখানে লেখা আছে FROG ফ্রগ, এই যে FROG ফ্রগ, এই ফ্রগটা এখানে লিখবা, ওকে। মানে এই ফ্রগটা এই জায়গায় লিখবা, ওকে। তারপরে দেখে এখানে কি দেখা, এখানে পার্ট দেখায়, পার্টের ইংলিশ কি, জুট কোথায় লেখা আছে, এই যে জুট লেখা আছে এখানে, তোমরা এখানে এই জুটের নিচে লিখবা, ঠিক আছে। তারপরে এখানে দেখো রসুন, এই রসুনের ইংলিশ কি বলো তো, গার্লিক কোথায় আছে, এই যে এখানে আছে, এই গার্লিক লেখাটা এখানে লিখে দিবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী পার্ট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।